আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে এবং নতুন একটা টপিকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিলয় চৌধুরীতে এবং অফিসিয়াল ফেসবুক পেজ ড্রিম পিজন লফটে। সো আজকের টপিকে আমরা কথা বলবো ফোস্টারিং নিয়ে। অনেকে আমরা যারা কবুতর পালি ফোস্টারিংটা নিয়ে আমাদের অনেক 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 কৌতূহল, অনেক কোয়েশ্চেন। সো আমাদের কমেন্ট সেকশনে কিছু কোয়েশ্চেন আসছে এবং ইনবক্সে কোয়েশ্চেনের থেকেই আমরা ফোস্টারিংটা নিয়ে কথা বলতে আবার চলে এলাম। সো ফোস্টারিং জিনিসটা কি সর্বপ্রথম একটু বুঝে নিই। আমরা যারা কবুতর পালি বা ফার্মিং করি বা যে কোনো কবুতর পালতে পারি, সেই ক্ষেত্রে ফোস্টারিংটা হচ্ছে দাইমা একটা কবুতরের ডিম আরেকটা কবুতরের নিচে আমরা ইনকিউবেটরের মতন করে ফোটানো। মানে মনে করেন যে আমাদের এই রোলার কবুতরটা ডিম পালতো, বাট এই ডিমটা ওকে দিয়ে না ফুটায় আমরা আরেকটা অন্য যে কোনো কবুতরের নিচে, যে কোনো, সেটা এক্সপেন্সিভও হইতে পারে কম দামিও হইতে পারে, বাট এক্সপেন্সিভ ব্রিডের দিলেও আমরা ফোস্টার বলবো, এক্সপেন্সিভ না দিলেও আমরা ফোস্টার বলবো। অ্যাকচুয়ালি ফোস্টারের মিনিংটা হচ্ছে দাইমা, তারা আরেকটা বাচ্চা লালন পালন করা। সো রিসেন্টলি ফোস্টার নিয়ে কিছু কোয়েশ্চেন আসছিল যে একটা আদর্শ ফার্মে কত পেয়ার ফোস্টার রাখা উচিত, কত পেয়ার ফোস্টার রাখলে ভালো হবে। এইটা আসলে সম্পূর্ণ আপনার উপর। আপনারা ফোস্টারকে কেন রাখতেছেন, কি কারণে রাখতেছেন, ফোস্টার কি আপনার দরকার নাকি, এগুলো আপনি আগে নিজের সাথে নিজে বিবেচনা করেন। যেমন হচ্ছে কিং কবুতর ওদের নিজেদের বাচ্চা, পৃথিবীর সব কবুতর ওদের নিজেদের বাচ্চা করতে পারে। এটা আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করি। পৃথিবীর সব কবুতর নিজেদের বাচ্চা করতে পারে যদি আপনি ওকে দিয়ে প্র্যাকটিস করেন। বাট কিছু কিছু কবুতর অনেক চ্যালেঞ্জ, যেরকম হচ্ছে মন্ডিয়ান, যেরকম হচ্ছে পোর্টার, যেরকম হচ্ছে কিং, যেগুলো বড় কবুতর আছে এদের বাচ্চা এদেরকে দিয়ে করানো একটা চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম যারা ফেন্সিয়ার আছেন তারা ফোস্টার ইউজ করে থাকে। সো কোন কবুতরের জন্য কোন কবুতর ফোস্টার পারফেক্ট এটা আজকে বলবো না, জাস্ট ফোস্টারিংটা নিয়ে একটু আলোচনা করবো। আর যদি আপনারা জানতে চান যে কোন ব্রিডের জন্য কোন ফোস্টার পারফেক্ট হবে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমাদের 20টা কমেন্টস আছে, অনলি 20টা কমেন্টস, তাহলে আমরা এই টপিকে একটা সুন্দর ভিডিও বানাবো, কোন কবুতর দিয়ে কোন কবুতরকে ফোস্টারিং করলে আপনাদের বেটার রেজাল্ট পাবেন। সো ফোস্টারিং এর যে প্রবলেমটার কথা বলতেছিলাম, যে আমি একটা টাইমে আমার 120টা পেয়ার সেট আপের মধ্যে আমার ফোস্টার ছিল প্রায় 35 থেকে 40 পেয়ারের মতো। সো এখন আমি ফোস্টার অনেক কমায় ফেলছি, বাট আমি কিছু ফোস্টার রাখছি এবং খাঁচা খালি করে ফেলছি। আমি আবার কিছু ফোস্টার কালেকশন করব। সো দেখা যাচ্ছে যে আমার নিজের ঘরেরও বাচ্চা যেগুলো থাকে এগুলো আমরা উপরে ফ্লাইং জোনে ছেড়ে রাখি, ওগুলো যখন বড় হয়ে যায় যেগুলো ভালো লাগে আমরা ফোস্টারে সেট করি। সো ফোস্টারের সুবিধাটা যেমন আছে তেমন আছে হচ্ছে অসুবিধাও আছে। ফোস্টারিং এর সুবিধাটা হচ্ছে যদি আপনার একটা অনেক এক্সপেন্সিভ বার্ড থাকে যাদেরকে দিয়ে আপনারা বাচ্চা করাইতে চাচ্ছেন না, একটা কবুতর যখন বাচ্চা করে তখন কিন্তু কবুতরের শারীরিক একটা 1 লাখ টাকার ব্রিড যদি বাচ্চা করে তখন দেখা যাচ্ছে যে ওর একটু শরীরের কিছু ঘাটতি যায়, কিন্তু বাচ্চা আপনাদেরকে করাইতেই হবে। বাচ্চা আপনারা একেবারে যে করাবেন না, খালি ডিম পারবে আর ফোস্টারের নিচে দিবেন আবার ডিম পারবে, এইটা প্রসেস না। তাইলে আপনার কবুতরটা বাঞ্জা হয়ে যাওয়ার চান্স অনেক বেশি, আপনার যতই ভিটামিনস মাইনারেলস খাওয়ান না কেন। সো আপনাদের ফোস্টারিং এর ক্ষেত্রে আপনাদের পর্যাপ্ত ব্যাপারটা হচ্ছে একটা কবুতরের ফোস্টারিং করবেন, কবুতরটা ডিম দেওয়ার সাথে সাথে ওর ডিমটা ফোস্টারের নিচে দিয়ে ওকে প্লাস্টিকের ডিম দেওয়া, এটা হচ্ছে একটা প্রসেস। এছাড়া আরেকটা প্রসেস হচ্ছে যে ওকে ওর ডিমই তা দেওয়ানো, 7 থেকে 8 দিন পর ফোস্টারের কাছে ট্রান্সফার করা এবং ওকে মিনিমাম 10 থেকে 12 দিন প্লাস্টিকে বসায় রাখা। এইটা মনে রাখতে হবে যে ডিম দেওয়ার থেকে 10 থেকে 12 দিন, কারণ একটা কবুতর যদি 12 থেকে 15 দিন ডিমে বসে, সেই ক্ষেত্রে ক্রপিংটা যদি আপনারা ক্লিয়ার না করেন কবুতরের প্রবলেম হবে। এই জন্য ক্রপিংটা ক্লিয়ার করবেন। ক্রপিংটা হয়ে যায়, সেই ক্রপিংটা হয়ে গেলে আবার প্রবলেম বাচ্চা না খাওয়াইলে। সো সেই ক্ষেত্রে আপনার কবুতরটাকে 10 দিন ডিম ছেঁকা উঠাই দিতে পারেন, অথবা 10 দিন ওর ডিম দিয়ে ফোস্টারের কাছে চেলে দিয়ে আবার ওদেরকে উঠাই দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে ভিটামিন মিনারেলস দিলে আপনারা খুব সুন্দর করে মাসে 2 বার আপনারা ডিম নিতে পারবেন এক জোড়া কবুতরের থেকে। যদি 2 জোড়াই হ্যাচ করে, এক জোড়া ও করলো এক জোড়া ফোস্টার করলো, সেক্ষেত্রে আপনি 1 মাসে 2 জোড়া বাচ্চা হ্যাচ করে দিতে পারছেন। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। সেকেন্ড প্লাস পয়েন্ট হচ্ছে কবুতরকে দিয়ে যখন আপনি ওর বাচ্চা করাবেন, ওর বাচ্চা করার প্রতি যে অনীহাটা ছিল এটা কখনোই থাকবে না। ওর ডিম বাচ্চার প্রতি অনেক কেয়ারিং হবে। আমরা আমাদের সব ব্রিড দিয়ে বাচ্চা করাই, আপনারা আসলে দেখতে পারবেন। আমাদের আমেরিকান সেন্ট দিয়ে আমরা বাচ্চা করাই, আমরা নাসাল দিয়েও বাচ্চা করাই, আমরা বুদাপেস্ট দিয়েও বাচ্চা করাই, আমরা সব আমাদের যে ব্রিডগুলো আছে আমরা সবগুলো ওদেরকে দিয়ে বাচ্চা করাই, ফোস্টারিং এও দিই। সো ফোস্টারিং কোন কবুতর কি করবো এটা আজকে যাব না। এবং ফোস্টারিং এর ক্ষেত্রে আপনাদেরকে অলওয়েজ খেয়াল রাখতে হবে। আমি এমন খামারও দেখছি যাদের কাছে 100 পেয়ার কবুতর যে যার বাচ্চা করে তাদের কোনো ফোস্টার নেই। আবার এমন খামারও দেখছি যার কাছে 20 পেয়ার মাস্টার পেয়ার, ফোস্টার হচ্ছে 40 পেয়ার। সো এইটা আপনি আপনার খামারকে কিভাবে সেট করবেন, কিভাবে আপনি ফোস্টারিং পদ্ধতিটা সেটিং করবেন, সবকিছু এটা আপনার উপর
থাকবে। এবং আরেকটা কথা বলে দিই, ফোস্টারিং এর ডিম চালার আগে এবং পরের ব্যাপারটা একটু ছোট করে বলে দিই। একটা কবুতর ডিম পারছে, তার কবে আমি ডিমটা চালবো? একটা কবুতর যদি 1 তারিখে ডিম পারে আপনার মাস্টার পেয়ার, 3 তারিখে পারবে আরেকটা পেয়ার, মানে সেকেন্ড ডিম পারবে মাস্টার পেয়ারটা। সো ওর ডিম আপনি ফোস্টারিং করাইতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে যেটা করবেন 1 তারিখ আর 3 তারিখ আপনার ফোস্টার অবশ্যই 3 তারিখ আর 5 তারিখ পর্যন্ত ইজ এনাফ, এবং ওইদিকে 29 তারিখ এবং 31 তারিখ পর্যন্ত এনাফ। 2 দিনের মধ্যে আপনাকে চালতে হবে, না করে নাইলে আপনাদের বাচ্চা নষ্ট হবে। কারণ ওদের ক্রপ মিল্কের একটা বয়স আছে, ওদের ডিমের একটা বয়স আছে। ডিমের সাথে বাচ্চার তারতম্য যদি না হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে কবুতরের আপনি ডিম চালে দিচ্ছেন ঠিকই, কিন্তু কবুতর ডিম ফুটে গেছে 10 দিনে, ওর ক্রপ মিল্ক আসে নাই, সো বাচ্চা সার্ভাইভ করবে না। এইভাবে করে আপনাদের ফোস্টারিংটা সেট করতে হবে। এবার মেল এবং ফিমেলের ব্যাপারটাতে আমি লাস্টে আসতেছি। আর একটা মজার কথা বলে দিই এর মধ্যে, আমরা যখন কবুতরকে ফোস্টার করাই, আমরা অবশ্যই চেষ্টা করি আমাদের কবুতরগুলোকে 10 থেকে 11 দিন ডিমে ছেঁকাইতে অথবা রেস্টে দিতে। আপনারা যদি একান্ত এটা না পান, সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ডিম 2টা রিলিজ করছে, সাথে সাথে ফোস্টারের কাছে দিয়ে আপনারা মেল এবং ফিমেল আলাদা করে দিতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলো খাঁচার প্রয়োজন হয়। এই জন্য আমরা শর্টকাট ওয়েটা, যেটা প্লাস্টিকের ডিমে ছেঁকানো এবং ওদেরকে 10-12 দিন ডিমের মধ্যে রাখা, এইটাও সবচেয়ে বেস্ট একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে এখানে, আপনাদেরকে আরেকটা পদ্ধতি বলি। মনে করেন যে আপনার ডিম ফস্টারের কাছে দিয়ে দিচ্ছেন প্রথম পেয়ার, সেকেন্ড পেয়ার ডিম ওকে দিয়ে করাইছেন, বাট আপনার ফস্টার রেডি ছিল। সেই ক্ষেত্রে আপনারা ওকে প্রেশার দেওয়া ছাড়া কিভাবে বাচ্চা নিতে পারেন? সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, কবুতরটা ডিম যখন পারছে এবং ওর সাথে একদম পারফেক্ট ফস্টার যদি থাকে, ফস্টারকে আপনারা প্লাস্টিকের ডিম দিয়ে রাখবেন অথবা ওকে প্লাস্টিকের ডিম দিয়ে রাখবেন। সেই ক্ষেত্রে যখন বাচ্চা ফুটে যাবে, একটা বাচ্চা ফোস্টারকে দিবেন, একটা বাচ্চা মাস্টার পেয়ারকে দিবেন। মাস্টার পেয়ার যখন 7 দিন ওর ক্রপ মিল্কটা ক্লিয়ার করে ফেলবে, যখন ও দানা খাবারে যাবে, তখন আপনারা 2টা বাচ্চা ফোস্টারের কাছে দিয়ে দেন। সেই ক্ষেত্রে আপনার কবুতরের উপর কিন্তু কোনো প্রেশারই পড়বে না, কবুতরও সুস্থ থাকলো এবং কবুতর এরপরে আবার 7 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে এবং ব্রিড করতে পারবে। একটু এই খাঁচাটা দেখাও, আসলে আমাকে আপনাদেরকে লাস্টে চলে আসছি। আপনাদের ভিডিওতে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই বলবেন। এখানে দেখেন স্প্যাঞ্জেল সোয়ালো, ওদের নিচে কিন্তু একজোড়া বুদাপেস্টের ডিম আমি দিয়ে রাখছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওরা 4টা ডিম পারছে, ওরা 2টাই ফিমেল। সো 2টা ফিমেল বার্ড আমরা যদি 16 থেকে 17 দিন ওদেরকে দিয়ে ডিম ছেঁকাইতে পারি, ওদের 2জনের গলায় ক্রপ মিল্ক চলে আসবে এবং ওরা জোড়া বাচ্চা করবে। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে 2টা ফিমেল মিলে জোড়া বাচ্চা করবে, ওরা নিজেরা বুঝবে না যে কে অ্যাকচুয়ালি ফিমেল আর কে অ্যাকচুয়ালি মেল। সো 2টা মেলের ক্ষেত্রে এরকম হইতে পারে, আপনারা যদি 2টা মেল জোড়া নেয়, ডিম মানে ক্রস করতে থাকে, সেই ক্ষেত্রে আপনার একটা খাঁচায় দিয়ে যদি প্লাস্টিকের ডিম দিয়ে দেন, খুব সুন্দর করে দেখা যাচ্ছে আপনারা বাঞ্জার কাজ করাইতে পারবেন। সো এই ফোস্টারিং নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিটা কমেন্টের রিপ্লাই আমরা দিব। কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন, এবং কোন কবুতর দিয়ে কোন কবুতরকে ফোস্টার করাইতে হয়, যদি আপনাদের এই সুন্দর কোশ্চেনের অ্যান্সারটা লাগে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, আমরা সুন্দর সুন্দর রিপ্লাই দিব। এবং 20টা কমেন্টস হলে অবশ্যই আমরা কন্টেন্ট বানাবো এটা নিয়ে স্পেশাল। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।